হ্যালো এভরিওয়ান, আজকে রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ভাপা। চিংড়ি মাছ অনেকেই খেতে ভালোবাসেন, অনেকে অনেক রকমভাবে খেয়েছেন। আমি জানি না এটা কিভাবে কতজন খেয়েছেন। আজকে রেসিপিটা হচ্ছে পালং শাক দিয়ে শুধু হবে, চিংড়ি মাছ সাথে থাকছেই অবশ্যই। এখানে 2 আটির মতো পালং শাক নিয়েছি, সাথে 200 থেকে 250 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি, যেটা ছাড়িয়ে পরিষ্কার করে আমি প্লেটে রেখে দিয়েছি। ফার্স্টে আমি এখানে একটা কটনের কাপড় নিয়েছি, ডাস্টার নিতে পারে, কিচেন ডাস্টার, যে কোনো কটনের একটা কাপড় ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে নিয়ে এটাকে আমি প্লেটের ওপর রাখলাম। এখানে চিংড়ি মাছটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে আমি রেখে দিয়েছি। সাথে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা 7 থেকে 8টা, যার যেরকম ঝাল লাগবে, নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। প্রথমে আমি পাতাগুলোকে আগে একটু লেয়ারিং করে নিই, মানে ওই কাপড়ের ডাস্টার, ভিজে ডাস্টারটার ওপর আমি কিছুটা পালং শাকের একটা লেয়ার বানিয়ে নিই মোটা করে। পালং শাকগুলো ভালো করে ধুয়ে নেবেন, কারণ পালং শাকে প্রচুর মাটি বালি থাকে, যদি গালে পড়ে টেস্টটাই মাটি হয়ে যাবে। তো এখানে আমি পালং শাকগুলো একটু একটু করে একটা লেয়ার তৈরি করার চেষ্টা করছি। 2 আটি শাক, কিন্তু এটা দেখতে অনেকটা, যখন রান্না হয়ে যাবে এটা হয়ে যাবে একদম ছোট, ওই একটা বাটির ভর্তি মতো হয়ে যাবে, মানে খুবই কম দেখতে। এতটা শাক রান্না করার পর একদম রান্না হওয়ার পর একদম ছোট 1 বাটির মতো কোয়ান্টিটি হয়ে যাবে। পাতাগুলো আমি হাত দিয়ে একটু আস্তে আস্তে করে সাইজ করে নিচ্ছি, আর একটু ওপর থেকে চেপে চেপে দিচ্ছি, যাতে এই ফোলা ভাবটা যাতে না থাকে তার জন্য। এবার আমি এর ওপরে এই চিংড়ি মাছটা দিয়ে দেবো, পুরো চিংড়িটাই দিয়ে দেবো পাতার ওপরে। আপনারা এই চিংড়ি মাছটা যে মাখছি আমি, এই সর্ষের তেল, লঙ্কা, নুন, হলুদ দিয়ে যে মাখবো, সেটা আপনি একটা কোনো পাত্রেও মেখে তার পাতার উপর বসিয়ে দিতে পারেন, মানে পাতার উপর ঢেলে দিতে পারেন। তো আমি এখানে পাতার উপরেই চিংড়ি মাছটা দিয়ে নিয়েছি, এটার উপরেই আমি সর্ষের তেল দিয়ে নিলাম। 7 থেকে 8টা মতো কাঁচা লঙ্কা চেরা রয়েছে, ওটা আমি দিয়ে ভালো করে চিংড়ি মাছটা মেখে নেবো। একটু নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ভালো করে আমি মেখে নেবো, সব কটা কাঁচা লঙ্কা দিয়ে একটু একটু করে। এখানে আমি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা নিয়েছি ঠিকই, কিন্তু এটা যখন রান্না হয়ে যাবে তখন এতটা ঝাল লাগবে না, কারণ হচ্ছে সব ঝালগুলোই সেদ্ধ করার সময় জলেই বেরিয়ে যাবে। কারোর যদি একটু ঝাল খেতে ইচ্ছা করে, সে এখানে গুঁড়ো লঙ্কাও দিতে পারে, তাতে অসুবিধা নেই। আমি এখানে লঙ্কাটা ভালো করে চিংড়ি মাছের সাথে মেখে নিচ্ছি। আমার মাখা অলমোস্ট শেষ হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি বাকি যে পাতাগুলো আছে এটাকে দিয়ে আমি মাছটাকে লুকিয়ে দেবো, মানে চাপা দিয়ে দিলাম। পাতাগুলো সব বসানো হয়ে গেছে চিংড়ি মাছের উপর। এবার হচ্ছে আসল কাজ, এটা হচ্ছে বাঁধা। খুবই শক্ত কাজ, এটা একটা টাইট করে বাঁধার চেষ্টা করেছি আমি অনেক জোরে জোরে, যাই হোক একটু হয়েছে একটু হয়নি। তো আমি একটুখানি সুতো দিয়ে ভালো করে এই সুতোটা নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি, যাতে এটা খুলে না যায়, একটু ভালো করে একটুখানি গিট দিয়ে বেঁধে নিচ্ছি। অনেক যুদ্ধ করার পর অবশেষে আমি এটার গিটটা বাঁধলাম ভালো করে। এটা একদম রেডি, জলে আমি এবার দেব। এবার আমি একটা পাত্রতে জল নিয়ে নিয়েছি, জলটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, সাথে 2-3 মানে 1 চামচ মতো ভাত দিয়ে নিয়েছি, কারণ এটা ভাতে মধ্যে দিয়ে সেদ্ধ করে, যেহেতু হাঁড়ির মধ্যে এটা দেওয়া সম্ভব না, এটা অনেকটাই বড়, তাই একটু জলের মধ্যে ভাতটা দিয়ে জলটাও গরম করে ফুটিয়ে নিয়েছি, নিয়ে এটা বসিয়ে দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। একটু
একটু বাটিও চাপা দিয়ে দিচ্ছি যাতে উঠে উঠে না চলে আসে জল বেশি ফুটলে। আচ্ছা, আমি 10-15 মিনিট পর আমি এটা উল্টে দেবো একবার। 10 মিনিট পরও বলতে পারেন। আস্তে করে করবেন, প্রচণ্ড গরম থাকে, ছ্যাঁকা লেগে যেতে পারে, ফোসকাও পড়ে যেতে পারে এর ভাপে। তো আস্তে আস্তে আমি এটা ঘুরিয়ে এটাকে খুব আস্তে করে উল্টেও দিলাম, দিয়ে আবার এটাকে চাপা দিয়ে দেবো আমি কিছুক্ষণের জন্য। 10 মিনিটসের জন্য আবার চাপা দিয়ে দিলাম, বাটিটাও দিয়ে দিলাম যাতে জল বেশি ফুটে না উঠেও চলে আসে। দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু দেখে নিই কতটা কি সেদ্ধ হয়েছে। এখান থেকে ছোট্ট একটা পালং শাকের ডাল উকি মারছে, ওটাই নিয়ে নিলাম, নিয়ে একটু দেখে নিলাম যে কতটা সেদ্ধ হয়েছে। দেখার পর মনে হলো আর একটু রাখতে হবে, আরও 10 মিনিট মতো রাখবো। তো আবার আমি চাপা দিয়ে দিয়েছিলাম, চাপা দিয়ে এবার একটুখানি আবার 10 মিনিট পর চাপা খোলার পর আমি একটু পাতা তুলে নিয়ে দেখছি কতটা সেদ্ধ হয়েছে। এবার সেদ্ধ একদম কমপ্লিট। এবার এটাকে আমার জল থেকে তুলে নেওয়ার পালা। তো আমাকে একটা খুব সাবধানে জল থেকে তুলতে হবে, এটা থেকে অনেক জল বেরোবে, পাতা চিংড়ি মাছ থেকেও জল বেরোবে, পাতা থেকেও জল বেরোবে। তো ভালো করে আস্তে আস্তে করে জলটা চিপে চিপে আমি ফেলে দিচ্ছি। ভালো করে জল ঝরানো হয়ে গেছে, তারপর আমি প্লেটে নিয়ে নিয়েছি, সুতোটা সরিয়ে দিচ্ছি। এবার আস্তে করে ওই কাপড়টা সরাতে হবে, প্রচণ্ড গরম, ডাস্টারটা আস্তে করে সরিয়ে দিই আমি। আপনারা এখানে চামচ বা যে কোনো ধরনের হাতা ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন কীরকম ধোঁয়া বেরোচ্ছে। এবার এটাকে আমি মাখবো, কিন্তু ফার্স্টে আমি হাত দিয়ে করবো না, কারণ প্রচণ্ড গরম আছে, একটুখানি ঠান্ডা করে নিই। এবার একটু এর মধ্যে কটা কাঁচা লঙ্কা নেবো, আর পরিমাণ মতো নুন একটু নেবো, আর একটুখানি 1 কলা মতো সর্ষের তেল নেবো আবার। দিয়ে এবার এটা ভালো করে মাখবো। এবার ভালো করে আমি মেখে নিচ্ছি। শীতকালে পালং শাক তো অনেক পাওয়া যায়, আপনারা এটা নিশ্চয়ই করে খাবেন, আর এটা আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। আমি একটু প্লেটে নিয়ে নিচ্ছি ভাত অল্প করে, আর এই পালং শাক চিংড়ি মাছের যে ভাপাটা এটাও একটু নিয়ে নিলাম। এটা এবার আমি খাবো, আর আপনারা এটা খাবেন, খেয়ে আমাকে জানাবেন নিশ্চয়ই কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লাগে আপনাদের, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর আজকেই আমি এখানে আমার ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ।